কি বুঝতে পারলে তো এত ভিড় কেন? এখানে এত ভিড় করার কারণ হচ্ছে আমাদের সিউড়িতে উৎসব হচ্ছে। কিসের উৎসব? 2024 থেকে 25 হয়ে যাওয়ার নতুন বছরের নতুন উৎসব হচ্ছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি দিশা, আমার সাথে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত আমার পেজে। তো দেখো, যেহেতু নিউ ইয়ার স্টার্ট হয়ে গেছে, আর নিউ ইয়ার স্টার্ট হওয়াতে আজকে নিউ ইয়ারের 13 দিন। তো ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আজকে মেলাতে। হ্যাঁ, আমাদের বড় বাগানে এখানে মেলা হয়েছে। তো ঢুকতে ঢুকতে দেখি প্রচুর পরিমাণে ভিড়, আর ভিড় দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। তাও ভিড়, আমাকে তো আর ভিড় দেখলে চলবে না। তো আগে আগে ঢুকতে ঢুকতে দেখি যে এই নতুন নতুন পুরো সুন্দর সুন্দর একটা লাইটিং। আর হ্যাঁ, যে এই যে লাইটিংটা দেখছো, এটা কিন্তু পুরোটাতেই করা ছিল, মানে পেছন দিক থেকে নিয়ে শুরু করে সামনের দিকটাতে পুরোটাতেই। আর আমি এখানে ঢুকে ঢুকে অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু এখানে একটা ফটো শ্যুট করার একটা অন্যরকম মজা ছিল। আর মেলাতে এসে জানো আমি প্রচুর পরিমাণে খুশি যে না, আমি এতদিন পরে কোথাও একটু বাইরে এসেছি। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটু আগে, আর এগিয়ে দেখি যে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। হ্যাঁ, মথুরার কেক, ঘুগনি, নানান ধরনের বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল। যেহেতু আমাদের এখন শীতকাল, আর জানুয়ারিতেও তো পুরো পিঠে পুলি এইগুলো সব খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো বিভিন্ন ধরনের খাদ্য মেলা হিসাবে এটা কিন্তু হয়েছিল। তো এখানে এসেই ঢুকে ঢুকে দেখি বিভিন্ন ধরনের পিঠের দোকান, তারপরে মোমোর দোকান, আর মোমো মিয়া হয়েছিল। তারপরে আমাদের এখানে যেহেতু ডমিনোজ নেই, সেখানে জানো এখানে কিন্তু ডমিনোজেরই একটা স্টল করেছিল, ডমিনোজেরই একটা স্টল হয়েছিল। তারপরে এদিকে পানের দোকান, তারপরে গোটা গোটা চিকেনকে দেখি নাকি এখানে টাঙিয়ে দিয়েছে। এরকম কিন্তু করে কোনোদিন কিন্তু চিকেন খাইনি, আমি যেহেতু ওটা তন্দুরি হিসাবে বানানো হয়েছিল। তারপরে ঢুকে ঢুকে একটু এগিয়ে দেখি বিভিন্ন ধরনের অ্যাডের দোকানও করেছে, যেমন ইস্কন ছিল, তানিস্ক ছিল, SBI ব্যাংক ছিল, বিভিন্ন ধরনের অ্যাডের দোকানও করা হয়েছিল। তারপর একটু এগিয়ে দেখি যে একটা ভালো কনসার্ট চলছে, তো সেটা তোমরা এবার দেখো। वही असली कहानियां होती है। तो इसलिए अधूरी कहानी के लिए थोड़ा और जोर से, अरे क्यों जोरे ना जाने कोई তো এবার তোমাদের বলি, এটা যে কনসার্টে যে পারফর্মটা করলেন উনি হচ্ছেন ইমন চক্রবর্তী। যাই হোক, আমি খুব নামটা কোনার জানা ছিল না, আমি কোনো চিন্তা ভাবনা
খুব ভালো করে। তো যেহেতু সবাই চেনে বলে আমি হচ্ছে কালকে যেয়ে চিনে গেছি। তারপর আমি ডমিনোজের স্টল থেকে একটা ডমিনোজের পিৎজা, পানের স্টল থেকে একটা পান, আর এর থেকে চা খেতে খেতে আমি ভাবলাম কি না চাই ও পাশের মেলাটাতে যাই, যেটা সবলা মেলা নামে পরিচিত ছিল। তো এই সবলা মেলাতে গিয়ে ঢুকেই দেখি যে বিভিন্ন ধরনের মানে হাতের কাজে, হাতের শিল্প নিয়ে যারা নিজের দোকান করে আর কি, তো তারা তাদের হাতের কাজ নিয়ে এখন সব প্রদর্শনী করছে আর কি। তো এখান থেকেও কেনাকাটারও যদি কারোর কেনাকাটা করা থাকে তো অনেকে কেনাকাটা করছে, বাট আমি এখান থেকে কিছু নিইনি। তারপরে মেলা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ডমিনোজ খেতে খেতে আমি এবার চলে গেলাম বাড়ি। তোমরা ভালো থেকো, টাটা।